হাল্ক দেখ, ঝড়ে বাড়িটা ভেঙে গেছে, ঘরে টাকা পয়সাও নেই, কাজ করে দেখ কিছু টাকা জোগাড় করতে পারিস কিনা। আজ যেভাবেই হোক টাকা জোগাড় করে ঘর মেরামত করতে হবে। গাড়ি থেকে বস্তাগুলো নামিয়ে তোমাকে কিছু টাকা দেব। হয়েছে, এই নাও তোমার টাকা। এই কিছু টাকা দিয়ে আমার ঘর মেরামত হবে না, আমাকে আরো টাকা জোগাড় করতে হবে। হাওড় থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে দেখি কিছু টাকা পাই কিনা, তাড়াতাড়ি যাই। ওয়াও, কতগুলো মাছ পেয়েছি, মনে হয় এগুলো বিক্রি করে টাকা জোগাড় করে ঘর মেরামত করতে পারবো। এখন যাই, বাজারে যাই, দেখা যাক মাছগুলো বিক্রি করতে পারি কিনা। হাল্ক ভাই, এই সবগুলো মাছ কত টাকা? সবগুলো 100 টাকা দিন। এই নিন আপনার মাছ। এই নাও হাল্ক ভাই তোমার টাকা। যাক, অনেকগুলো টাকা হয়ে গেছে, এখন বাজারে যাই, ঘর মেরামতের জন্য জিনিসপত্র কিনে আনি। চাচা, আমাকে কয়েকটা টিন দিন, ঘর ভেঙে গেছে, ঘর মেরামত করতে হবে। এই নাও তোমার টিন। টিন তো কিনা শেষই, এখন তো সিমেন্ট কিনতে হবে ওয়াল দেওয়ার জন্য। যাই, সিমেন্টওয়ালার কাছে যাই। ও চাচা, 5টা সিমেন্টের বস্তা দিন, যেটা ভালো সেটা দিবেন কিন্তু। এই নাও হাল্ক ভাই তোমার সব সিমেন্ট। কেনাকাটা সব শেষ, এখন শুধু ইট কেনা বাকি। চাচা, আমাকে কিছু ইট দিন। এখান থেকে তোমার যতগুলো ইট লাগে নিয়ে নাও। ভাই, এটা আমার ভাঙা বাড়ির সামনে নিয়ে থামাবে। ঠিক আছে হাল্ক ভাই। মা, এসে দেখো কি এনেছি। বাবা, এসব তুই কোথায় পেয়েছিস? সারাদিন কাজ করে এগুলো কিনেছি মা। বাবা, জিনিসপত্র যেহেতু কিনে এনেছিস, বাড়ি মেরামতের কাজ শুরু করে দে। তাড়াতাড়ি সিমেন্টগুলো মিশিয়ে ইট বসাতে হবে। সিমেন্ট দিয়ে তাড়াতাড়ি ইটগুলো লাগাই, তা না হলে দেরি হয়ে যাবে। সিমেন্ট দিয়ে তাড়াতাড়ি ইটগুলো লাগাই। ওহ, এভাবে তো সারাদিন রেগে যাবে। এই সবগুলো সিমেন্ট ও ইট একত্র করে আমার সুপার পাওয়ার দিয়ে একটি ঘর তৈরি করে ফেলতে হবে। জাদু দিয়ে তৈরি করি। ওয়াও, কি সুন্দর বাড়ি তৈরি করে ফেলেছি। কিরে হাল্ক, এত সুন্দর বাড়ি তুই এত তাড়াতাড়ি কিভাবে বানালি? মা, আমি জাদু দিয়ে সিমেন্ট ও ইট একসঙ্গে করে এই। তুই খুব কাজ করেছিস বাবা। হ্যাঁ মা, দেখো এটা কত মজবুত। মা, তো তুমি কাঁদছো কেন? আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোকে এত কষ্ট করে একটা ঘর তৈরি করতে হতো না। যা বাবা, এখন গিয়ে একটু বিশ্রাম নে। হ্যাঁ মা, যাচ্ছি। কি বন্ধুরা, কেমন হয়েছে আমাদের গল্পটি? এরকম যদি